গতকাল 2025-এর মাধ্যমিকের গণিত পরীক্ষা ছিল। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর পরীক্ষা শেষে তোমরা শর্ট কোশ্চেন্সের অ্যান্সারগুলো নির্ভুলভাবে মিলিয়ে নাও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথম অঙ্কটা আছে a:2 সমান b:5, এ বি এর কত পার্সেন্টেজ এটা বার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো a/2 এখানটা দেওয়া আছে a/2 সমান b/5। এইটাকে কে ধরে নাও, নিলে কে ধরলে তাহলে a সমান 2k আর b সমান হয়ে যাবে 5k। ঠিক আছে, এবার চেয়েছে কি যে বি এর কত পার্সেন্ট সমান হবে। হ্যাঁ, এ বি এর কত পার্সেন্টের সমান হবে, এ বি এর কত পার্সেন্টের সমান হবে। তাহলে আমার পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে, এ বি এর কত পার্সেন্টেজ হবে। তাহলে এখান থেকে যদি এই বি এ কে এর মানটা বসিয়ে দাও এখানটাতে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কে এর মানটাকে বসিয়ে দাও। কে এর মানটা হচ্ছে b/5। কে এর মানটা কত দাঁড়াচ্ছে, b/5। ঠিক আছে, তো এটাকে যদি পার্সেন্টেজ হিসেবে কষো তাহলে 100 দিয়ে গুণ করে নাও, 2 ইন্টু b/5 ইন্টু 100। তাহলে কাটাকাটি করো, 5 20। এটা পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দাও, যেহেতু 100 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে 40 ইন্টু বি। হ্যাঁ, এটা পার্সেন্ট হয়ে যাচ্ছে, তাহলে বি গণিত 40%। তাহলে বি এর 40%। কোন অ্যান্সারটা সঠিক হচ্ছে, কোন অ্যান্সারটা, সি, অপশন সি। তাহলে এখানে আমার অ্যান্সার হলো সি, অ্যান্সার সি। বেশ, নেক্সট অঙ্ক দেখো। এবার নেক্সট অঙ্ক আছে, একটা ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। কি কি বাহু দেওয়া আছে, 3টে বাহু দেওয়া আছে। দেখো 3টে বাহু আমার যেটা দেওয়া আছে, যে কোনো একটা ত্রিভুজ ধরে নাও। এখানে দেখো ত্রিভুজের বাহুগুলো আছে, একটা সেক থিটা, একটা আছে সেক থিটা, সেক থিটা, তারপর আছে 1, আর একটা আছে ট্যান থিটা। ঠিক আছে, তো আমাকে চেয়েছে যে বৃহত্তম বাহুর, না চেয়েছে কি, চেয়েছে ত্রিভুজের বৃহত্তম কোণের মান। আমরা এক কাজ করি, দেখো সেক স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা, কিন্তু আমি বলছি ফর্মুলাটা কি হয় গো, সেক স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা তোমরা জানো, ট্যান স্কোয়ার থিটা। তো আমি সেক থিটা একটা বাহু, 1 একটা বাহু, ট্যান থিটা একটা বাহু। তাহলে আমরা একটা জিনিস জানি, যে দেখো আমরা এমনি জানি, কি জানি, যে অতিভুজটা যদি সি হয় তাহলে 1টা যদি বি হয়, তাহলে 1 মানে 1 স্কোয়ার লিখলাম, তাহলে বি স্কোয়ার। ট্যান থিটাটাকে যদি আমি এ ধরি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়ায়। এটা কি হয়, সমকোণী ত্রিভুজের সূত্রটা কি, অতি স্কোয়ার সমান কি হয়, অপর দুই বাহুর হোল স্কোয়ার হয়। তাহলে আমাদের জানি অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহু, অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহু। তাহলে সব থেকে বড় কোণ কোনটা হবে, অতিভুজ। এটা থেকে আমরা জানি, তাহলে অতিভুজ সব থেকে বড়, অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহু। বড় বাহু, তাহলে এর বিপরীত কোণটা সব থেকে বড় হয়। অতএব বিপরীত, এই যে বিপরীত কোণটা, তাহলে বিপরীত কোণটা দেখো, বিপরীত কোণটা সব থেকে বড় হয়।
কোণ হবে বড় কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলো। নেক্সট দেখো, নেক্সট অঙ্কতে কি বলেছে, ঊর্ধ্বক্রমে সাজানোর পর এই রাশি তথ্যের মধ্যমা 64 হলে x প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমার দেখো ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাহলে কটা পদ গুণে নেবে, এই যে 27 গুণ 27, এখানে লিখতে হবে না, দেখো এগুলো একটু পদগুলো লিখে নিচ্ছি, 27, 31, 46, তারপর আছে 52, তারপর আছে x, তারপর y প্লাস 2, তারপর আছে কত, তারপর আছে 71, 79, তারপর 85, এই যে পদগুলো 85, 90 এই পর্যন্ত। তো একটা জিনিস দেখো, কটা আছে পদ, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n এখানে n কত 10, তাহলে এটা কি যুগ্ম, তোমরা জানো যুগ্ম হলে কি হয়, তাহলে কি হয় n/2, দেখো এটা হাফ অফ কোনতম পদ হয় n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, হ্যাঁ n/2 তম পদ আর n+2 তম পদ, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে এটা হচ্ছে 5তম, এটা হচ্ছে t5 তম পদ প্লাস t6 তম পদ, তাহলে t5 কত গুণে নাও, 1 2 3 4 4 5 t, তাহলে হচ্ছে হাফ অফ x লিখলাম t5, x এর পরেরটা কত আছে y প্লাস 2 আছে, তাহলে t6টা হচ্ছে y প্লাস 2, এটা কিন্তু আমার মানটা দেখো, মধ্যমার মানটা 64 দেওয়া আছে, মধ্যমার মানটা কত দেওয়া আছে 64, এটাই 64, তাহলে x প্লাস ওয়াই প্লাস 2 সমান 64, 2 2 4 8 2 6 12 128, আর x প্লাস ওয়াই তাহলে কি হয়ে যাবে, দুইটা ওইদিকে নিয়ে চলে যাও, 128 মাইনাস 2, তাহলে 126 হওয়ার কথা। ওখানে অপশানে দেখে নাও কোন অপশানটা ঠিক আছে, 126 হলো, এটা আছে অপশান বি, অপশান বি, এইটা অ্যান্সার, অপশান বিটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কতে বলছে বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত হবে, জেড মাসের সুদ, দেখো জেড মাস সমান কত হয়, জেডের 12 বছর, বছর করে নেবে এটাকে, এরপর তুমি ফর্মুলা বসিয়ে দাও, তাহলে সুদ সমান হবে সবকটার গুণ, তাহলে আসল হচ্ছে y, সুদের হার x%, আর সময়টা হচ্ছে z/12 ইন্টু 100 এটা হয়ে গেল, তোমার কত হয়ে গেল তাহলে xyz/1200, xyz/1200, কোন অপশনটা ঠিক হচ্ছে, এখানে অপশন ঠিক হচ্ছে এ, কোন অপশনটা হলো এ, এটা অ্যান্সার হয়ে গেল তাহলে। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটা ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটা ব্যাস, একটা ও বি, আর এসি একটা জ্যা, যা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে 60 ডিগ্রি, তাহলে আর একটা জ্যা নিয়ে নাও, এসি একটা জ্যা, এটা সি নিলাম, ঠিক আছে, কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে বলছে এসি জ্যাটা, এটা বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এখান থেকে যোগ করতে হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা ও কেন্দ্র, এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলে দিয়েছে। তারপর উৎপন্ন করলে ও সিবি এর মান কত, ও সিবি, তার মানে এটা যোগ করতে হচ্ছে, ও সিবি চেয়েছে,
এই কোণটা আমাদের ও সি বি, এইটা জিজ্ঞেস করছে ও সি বি, এটা কত, এটা আমাদের কত জিজ্ঞেস করছে। তো দেখো ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ভালো করে দেখো, ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ সমান হবে, ও এ বি কোণ আর ও সি এ কোণ সমান হবে। তাহলে এটা কত হয়, দেখো ও এ সি কোণ আর ও সি এ কোণ, এই দুটো সমান, কিন্তু এটা সমান, তাহলে কত হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এই দুটো কোণ সমান হলো, ও এ আর ও সি তো ব্যাসার্ধ, তো এটা সমান হলো, তার মানে কত হবে 180, দেখো -60/2, তাহলে 120/2, তার মানে কত করে হলো, এগুলো 180 হচ্ছে তিনটে কোণের সমষ্টি, এর থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে 120 থাকে, 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হলো, এই কোণটা 60 ডিগ্রি হলো। এরপরে আর একটা জিনিস দেখো, ও এ বি যেহেতু ব্যাস আর সি হচ্ছে একটা কি বৃত্তস্থ কোণ, তাহলে এইটা কত হয়, এটা হয়ে যায় অর্ধবৃত্তস্থ কোণ। ও কি হচ্ছে না, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি হলো। এরপর আমি এই পোর্শনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার ও সিবি কোণের মানটা চলে আসবে, অতএব ও সিবিটা কত হয়ে যাবে, ও সি বি সমান কত করব না, 90 থেকে 60 বাদ দিয়ে দাও, 90 - 60, তাহলে কত হলো 30 ডিগ্রি। দেখে নাও কোন অপশানটা ঠিক হচ্ছে, এখানে কোনটা ঠিক হচ্ছে, বি অপশানটা ঠিক হচ্ছে, দেখো 30 ডিগ্রি, বি অপশান ঠিক হবে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। কোন অপশানটা ঠিক হলো, বি অপশানটা। দেখো নেক্সট হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এদের আয়তনও সমান, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, তাহলে চোঙ আর একটা অর্ধগোলক, ব্যাসার্ধ সমান, আয়তনও সমান, তাহলে আমাদের এখানে একটা চোঙ হলো, বেশ একটা অর্ধগোলক, দেখো অর্ধগোলক আমরা এঁকে নিচ্ছি, বেশ এই ক্ষেত্রে দুটোরই ব্যাসার্ধ সমান বলা আছে, তাহলে এর ব্যাসার্ধ 8 ধরলাম আর এর ব্যাসার্ধটাও 8 ধরলাম, ঠিক আছে। দেখো তাহলে এর আয়তন কত হবে, চোঙের πr² হয়, কত হয়, এর আয়তনটা হচ্ছে πr², এর আয়তনটা, হচ্ছে উচ্চতা, আর গোলকের আয়তন কত হবে, এর আয়তনটা 2/3πr³ হবে, 2/3πr³, ঠিক আছে। এরপরে আমাদের যেটা দেখার সমান বলেছে, তাহলে πr², আর কি, আর পাই 2/3πr³ সমান, তাহলে লিখব πr² সমান 2/3πr³। এবার পাই কেটে দাও, পাই কাটলো, এখানে r²টা কিউবের সঙ্গে কেটে গেল, অতএব h সমান কত আসছে, 2r/3। প্রশ্ন করছে যে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি, তাহলে চোঙটির উচ্চতা অর্ধগোলক অপেক্ষা কত বেশি, চোঙটির উচ্চতা, ঠিক আছে, তা চোঙটির উচ্চতা, এইবারে গোলকের উচ্চতা কিন্তু ওর ব্যাসার্ধের সঙ্গে সমান, গোলকের উচ্চতা কত, এটা চোঙের উচ্চতা হলো, অর্ধগোলকের উচ্চতা, বেশ এটা কিন্তু অর্ধগোলকের,
অর্ধগোলকের উচ্চতা সমান আর, তাহলে কত বেশি? চোঙের উচ্চতাটা অর্ধগোলকের থেকে শতকরা কত বেশি? তাহলে এটা যদি মাইনাস করি তাহলে বেশিটা বেরিয়ে যাবে। তাহলে কত বেশি? 2r/3 মাইনাস আর। অর্ধগোলকটা বেশি বলেছে, অর্ধগোলকটা আর, তাহলে অর্ধগোলকটা থেকে বাদ দিতে হয়। তাহলে অর্ধগোলকটা আগে লিখতে হয় r মাইনাস 2r/3 সমান r বাই, এটা 3 লসক বলে r/3 হয়ে যাবে এটা। এইবারে বলেছে শতকরা কত বেশি? বেশি বেরোলো r/3, তাহলে ওর থেকে কত বেশি দাঁড়ালো? কি করবে তোমরা দেখো, তাহলে শতকরা কত বেশি হচ্ছে? শতকরা বার করতে গেলে কি করব? এই বেশিটাকে উপরে দিয়ে দাও r/3, আর চোঙেরটা দিয়ে দাও 2r/3 ইন্টু 100 করে দাও, তাহলে আমার বেশিটা বেরিয়ে যাবে। দেখো এই 3 কেটে দিলে আরও কেটে যাবে, তাহলে 1/2 ইন্টু 100%, এটা পার্সেন্টের চিহ্ন দিয়ে দাও, তাহলে 50%। কোন অপশানটা ঠিক আছে দেখে নাও, এখানে 50% কোনটাতে রয়েছে? 50% বি, অপশান বি, তাহলে এখানে এইটা হয়ে গেল বি অ্যান্সার। ঠিক, তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে, আয়তনও সমান বলে দিয়েছে। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি? দেখো এর আয়তন হচ্ছে, এটার আয়তন πr²h, এইটার আয়তন কত হবে? এটার আয়তন হবে 2/3 পাই আর কিউ। ঠিক আছে, তো এখানে বলেছে এই দুটো সমান, অতএব πr²hটাকে সমান করে দেবে, তাহলে কত উত্তর আসছে বুঝতে পারবে এরপরেই। পাই আর কিউ, এখানে πr² কেটে গেল, কিউটা কেটে গিয়ে কি থাকবে? শুধু আর থাকবে, তাহলে h সমান 2/3 আর। আবার আর একটা জিনিস তোমাদের লক্ষ্য করো, এই যে এখানটাতে যদি তুমি দেখো, তাহলে অতএব গোলকের, অর্ধগোলকের, গোলক বলছি, অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, তোমরা জানো উচ্চতা সমান আর। এরপর তাহলে গোলকের সঙ্গে অর্ধগোলকের উচ্চতার পার্থক্য কত হচ্ছে বিয়োগ করো, তাহলে অর্ধগোলকের উচ্চতা বেশি কত হচ্ছে? অর্ধগোলকের উচ্চতা বেশি, অর্ধগোলকের উচ্চতা কত বেশি? বেশিটা বার করে নিচ্ছি, আর থেকে বিয়োগ করে দাও, আর মাইনাস 2/3 আর। কার থেকে বেশি? না চোঙের থেকে, তাহলে এইটা বিয়োগ করলে তুমি পাবে কত পাবে? r/3 বেশি। তাহলে শতকরা কত বেশি? শতকরা বার করার জন্য তোমরা কি করবে? r/3টাকে উপরে রাখো, বাই এর উচ্চতাটা আমি ধরেছি আর, ভালো করে দেখো এর উচ্চতাটা কত? আর। ঠিক আছে, কার উচ্চতাটা? এটা হচ্ছে, বেশ, এর উচ্চতা এইচটা কত? 2/3 আর, এইচটা হচ্ছে 2/3 আর ইন্টু 100 করে দাও, তাহলে শতকরাটা বেরিয়ে যাবে। আর আর 3 কাটলো, আর কাটলো, তাহলে 50% হচ্ছে। দেখো কত পার্সেন্ট বেশি? 50%। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন কি আছে? এখানে আছে 2-এর শূন্যস্থানটা, 2-এর শূন্যস্থানটা আছে, দেখো 2-এর শূন্যস্থান কি আছে? x ইন্টু 4 - √3 সমান y ইন্টু 4 + √3 সমান 1 আছে। অতএব x বার করে নেবে, 1 হয়ে যাবে 4 - √3, y বার করে নেবে 1/4 + √3, এগুলো বার করে নিলে
হরের করণীয়টাকে যদি নিরসন করো তাহলে এক্স এর মানটা কত দাঁড়াবে, 4 মাইনাস রুট থ্রি, ওপরে গুণ হলো, নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান 4 মাইনাস রুট থ্রি বাই 16 মাইনাস 3 মানে 13, এটা একটা করে রাখলে। আর ওয়াইটা কত হয়ে যাবে, ওই একই 4 মাইনাস রুট থ্রি 16, দেখো এবার এটা 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 কত হয়েছিল, এটা প্লাস ছিল, এটা প্লাস, আর এইটাতে মাইনাস 4 মাইনাস রুট থ্রি, আর নিচে হবে 16 মাইনাস 3 মানে 13। মানটা কোনটা চেয়েছে, মানটা চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 মাইনাস রুট থ্রি বাই 13 তার হোল স্কোয়ার করে নাও, মাইনাস এই প্লাস 4 মাইনাস এইটাতে প্লাস আছে, এটা প্লাস, আর ওইটাতে আছে মাইনাস 4 মাইনাস রুট থ্রি বাই 13 তার হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে, 169টা বেরিয়ে গেল, ওপরে থাকলো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে পারো, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 16 প্লাস 8 রুট থ্রি প্লাস 3, আর এখানটা হচ্ছে 16 মাইনাস 8 রুট থ্রি প্লাস 3, ঠিক আছে, তাহলে এখানে 16 আর 16 32 হয়ে গেল, 169 বাই গণিত এখানে হলো 32, আর 3 35, আর 3 কত 38, তাহলে 38 হয়ে গেল, দেখো 16 তাহলে 38 বাই 169 শূন্যস্থানে বসলো, এটা আর কাটাকাটি করা যাবে না। নেক্সট হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এইটার এক্স এর মান বার করতে বলেছে, কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1, নিয়ে বলছে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এক কাজ করা যাক, এই যে 2x কস স্কোয়ার থিটাটা এইদিকে থাকলো, আর ওইদিকে নিয়ে যাও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা, ঠিক আছে, তাহলে 2x কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, और 2x সমান কত দাঁড়ালো 1, আর x সমান 1/2, এই শূন্যস্থানটা হয়ে গেল 1/2, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আছে পিন্টু আমনের 1.5 গুণ দিয়েছিল, ডেভিড আমনের 2.5 গুণ দিয়েছিল, আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো আমনটাকে x ধরে নাও, আমনেরটা, আমন এটাকে ধরলাম x টাকা, তাহলে ডেভিড পিন্টু কত দেয়, পিন্টু এটা বার করো, পিন্টু দিচ্ছে আমনের 1.5 গুণ মানে 3/2 টাকা, তাহলে 3x/2, আর আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল কে, দেখো ডেভিডটা বার করো, ডেভিডেরটা হচ্ছে আমনের 2.5 গুণ, আমনের 2.5 গুণ মানে x গণিত 2.5 বলতে 2 2 4 একে 5/2 টাকা, তাহলে 5x/2 টাকা। এরপর অনুপাত বার করে দাও, অতএব আমন পিন্টু আর ডেভিডের মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত করব, তিনজনের মূলধনের অনুপাত সমান x/3x/2 ঠিক আছে, এক্সগুলো কেটে যাবে এবং 2 যদি লসাগু হয়ে যায় তাহলে 2:3:5, এটা হবে শূন্যস্থানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট,
এরপর কি বলেছে, একই তলে অবস্থিত দুটি বৃত্ত কি হয়েছে, বলছে তিনটে সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি স্পর্শ করবে, এটা বলতে চাইছে। তিনটে স্পর্শক কি কি হয়, হ্যাঁ, দুটো সরল স্পর্শক আর একটা সাধারণ স্পর্শক, এইভাবে হয়। তো আমরা এক কাজ করি, একমাত্র বহিঃস্পর্শ করলেই তিনটে স্পর্শক হবে, সাধারণ স্পর্শক। ঠিক আছে, কি করে হলো এবার দেখে নাও। দেখো এইভাবে একটা স্পর্শক হতে পারে, কেমন করে হচ্ছে দেখো, এই একটা হচ্ছে, এই একটা জাস্ট এই একটা, আর একটা কিভাবে হতে পারে, যেখানে বহিঃস্পর্শ করেছে সেখান দিয়ে একটা সাধারণ স্পর্শক টানা যায়, এই তাহলে কটা স্পর্শক হলো, এটা কিন্তু বহিঃস্পর্শ হচ্ছে, তাহলে এই শূন্যস্থানটা হবে বহিঃস্পর্শ, তবেই তিনটে স্পর্শক পাওয়া যাবে, সাধারণ স্পর্শক তিনটে হয়ে যাবে। বহিঃস্পর্শ করলে, এটা মনে রাখবে, বহিঃস্পর্শ করলে এইটা শূন্যস্থানে বসবে, ঠিক আছে, তিনটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। পাওয়া যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন চেয়েছে, ঠিক আছে। অর্ধগোলক থেকে তার একটা নিরেট শঙ্কু কেটে নেওয়ার পর সেইটার আয়তন চেয়েছে। আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। বেশ, তাহলে আমাদের কি করতে হবে দেখো, একটা নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক লিখছি, এটা হচ্ছে নিরেট অর্ধগোলক। এখান থেকে সবথেকে বড় মাপের যদি শঙ্কু কাটি, তাহলে এই যে অর্ধগোলকের যেটা ব্যাস, নিরেট শঙ্কু তাই সেটা হয়ে যাবে ব্যাস, শঙ্কু সেটা হয়ে যাবে ব্যাস, তাহলে তবেই আমাদের সবথেকে বড় কাটা যাবে। দেখতে এই শঙ্কুটা তৈরি হয়ে যাবে। তো যেটা কি চেয়েছে যে কেটে নেওয়া যাবে তার আয়তন চেয়েছে, দেখো এরপরে শঙ্কুর ব্যাসার্ধ সমান অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা অর্ধগোলকের ব্যাসার্ধ, বুঝলি তো। তাহলে আয়তন কি হবে, তাহলে আয়তন হবে শঙ্কুর আয়তন হয়ে যাবে, ব্যাসার্ধ 8 বলা আছে, 8 বলা আছে, আয়তন হয়ে যাবে শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। এটা আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এইচ কোনটা, এইচটা দেখো, একটা জিনিস দেখো, এখানে এই এইচ হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান, এইচটা কার সঙ্গে সমান, অর্ধগোলকের ব্যাসার্ধের সঙ্গে। তাহলে এখানে কাট করো এই এইচ মান আর, বুঝতে পারছো, কারণ অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ শঙ্কুর সেটা উচ্চতা হয়ে যাচ্ছে, অর্ধগোলকের ব্যাসার্ধ শঙ্কুর সেটা উচ্চতা, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ এর জায়গায় দাও আর বসাও, এইচ এর জায়গায় দাও আর বসাও, তাহলে 1/3 পাই আর কিউব হয়ে যাবে, 1/3 পাই আর কিউব। নেক্সট, এবার আমরা সত্য মিথ্যা এগুলো দেখো, বলছে 6x², দেখো প্লাস এক্স প্লাস কে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি দিয়েছে, কে এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা দেখো, 6x² এক্স প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হয়, সমষ্টি বীজদ্বয়ের, ভালো করে দেখো, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ হয়, তাহলে বি এখানে 1, এ হচ্ছে 6, এটা দেওয়া আছে। এরপর আমি আলফা আর বিটা ধরে নিচ্ছি মনে করো, তাহলে আলফা প্লাস বিটা দুটো বীজ, এদের সমষ্টিটা পেলাম -1/6। ফল মানে হচ্ছে আলফা বিটা সি বাই এ, সি এখানে কে, এ এখানে 6, ঠিক আছে। বেশ, 35/36, এটা কত হবে 35/36, 35/36, ঠিক আছে। 35/36 কোথায় পেলাম না,
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি হচ্ছে ওখানে মানটা দেওয়া ছিল সেই জন্য এটা বসালাম 35/36 ঠিক আছে। আর এইটা হয়ে যাবে 1/36 মাইনাস k/6 সমান 35/36 ঠিক আছে। তাহলে কি হচ্ছে তাহলে হবে মাইনাস 34/36 2 এখানে হচ্ছে 2 আলফা বিটার মান আছে k/6 2k/6 এটা 2k/6 বেশ সমান 34/36 ও 34/36 এক্ষেত্রে মাইনাস 2k/6 সমান 35/36 মাইনাস 1/36 তার মানে হচ্ছে 34/36 ঠিক আছে। और k সমান মাইনাস 34/36 গণিত 6/2 2 3 6 সমান মাইনাস 3 4 12 3 থেকে 9 কে 10 বাই 36 একটু কাটাকাটি করতেই পারো কত দিয়ে কাটবে 2 18 36 2 51 102 3 17 3 6 তাহলে 17 6 এটা অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক দেখো এখানে বলেছে থিটাটা 90 এর চেয়ে ছোট 0 থেকে বড় থিটাটা 0 থেকে বড় আর 90 এর থেকে ছোট। তো আমি থিটার মানটা যে কোনো নিয়ে টেস্ট করতে পারি 30 নিতে পারি 45 নিতে পারি এগুলো নিতে পারি বা 60ও নিয়ে টেস্ট করতে পারি। তো আমি অঙ্কটাকে টুকে নেব। দেখো সাইন থিটার মানটা বার করে নাও প্রথমে সাইন থিটা আমি 30 ডিগ্রি দিয়ে টেস্ট করছি সাইন 30 হচ্ছে হাফ আর সাইন স্কোয়ার থিটা এটা দেখো সাইন স্কোয়ার যদি করি তাহলে ওই দিকেও বর্গ করে দিতে হবে 1/2 স্কোয়ার সমান 1/4 বলো তো 1/2 ছোট না 1/4 ছোট তাহলে 1/2টা বড় 1/2টা 1/4 থেকে বড় তাহলে চেয়েছে কোনটা না চেয়েছে প্রমাণ করতে বলছে সাইন থিটাটা লেস দেন এটা কিন্তু ভুল তাহলে এটা কি হবে ভুল আগেরটাও ভুল ছিল এটাও ভুল এটা হচ্ছে ফলস এটা হচ্ছে ফলস এই উত্তরটা ফলস বেরোবে কারণ আমরা তো দেখতে পেয়েছি 1/2টা বড় হচ্ছে ঠিক আছে। তাহলে সাইন থিটাটা কি হচ্ছে সাইন থিটাটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা থেকে আর ওরা লেস দেন দিয়েছিল। নেক্সট দেখো সংখ্যাগুরু মান এটাকে আমরা মোড বলি সমান মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। তো এটা কিন্তু ভুল হচ্ছে কারণ এটাও ভুল সংখ্যাগুরু মানটা সবসময় কি হয় 3 সংখ্যাগুরু মান কি হয় এইখানটাতে 3 গণিত মধ্যমা হয় সংখ্যাগুরু মান এটা সবসময় হবে 3 গণিত মধ্যমা এটা হবে মাইনাস 2 গণিত যৌগিক গড় 2 গণিত যৌগিক গড় তাহলে এটাও মিথ্যা এটাও হচ্ছে ফলস অ্যান্সার এটাও ফলস এফ লিখে দিলাম। নেক্সট হচ্ছে একটা যৌথ ব্যবসায়ে দুই বন্ধু XYZ ওয়াই মাসের জন্য দিয়েছিল অপরজন Y² Z টাকা X মাসের জন্য দিয়েছিল। তাহলে এইগুলো হচ্ছে সময় গণিত যদি করে দেওয়া হয় হ্যাঁ তাহলে কি হয় XYZ আর এর এইটা হচ্ছে Y² Z তাহলে ওদের কি হবে বেশ এটা কত অঙ্ক 4 এটা একটা সূত্রই আছে
কি সূত্র আছে না, সময়ের সঙ্গে এগুলো তো মানে সময়টা আলাদা আলাদা, সেই ক্ষেত্রে একটা সূত্রই আছে, মূলধন এইখানে যেটা মূলধন গণিত সময় এক্স ওয়াই জেড গণিত সময় হচ্ছে এটা ওয়াই মাস প্রথম বন্ধুর সমান, তাহলে কি হবে না লাভ্যাংশের অনুপাতের সঙ্গে এটা মূলধনের অনুপাত একই, এটা দাঁড়িয়ে যাবে ইজ টু, এইখানটা দেখো ওয়াই স্কোয়ার জেড এটা ছিল তাদের মূলধন কোন মাসের জন্য, এক্স মাসের জন্য, তাহলে গণিত এক্স সমান কি দাঁড়াবে এক্স ওয়াই স্কোয়ার জেড ইজ টু এক্স ওয়াই স্কোয়ার জেড, তাহলে 1:1 হয়ে যাচ্ছে, তাহলে এটাও মিথ্যা, এটা ফলস, এটাও ফলস। নেক্সট দেখো এরপর একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এটা বৃত্তস্থ একটু চতুর্ভুজ এঁকে নিতে হবে। দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, এক্ষেত্রে কি বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের এডিবি এক্স ডিগ্রি কোণ এডিবি, তার মানে এটা যোগ করতে হচ্ছে, এটা যোগ করতে হলো এডিবি, এটা হচ্ছে কত এক্স ডিগ্রি, এ বি এডিবি হলো, আবার আছে এ বিডি, এডিবি হলো এ বিডি, এটা হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, বেশ বিসিডি এর মান কত হবে, বিসিডি এর মানটা এইটা জিজ্ঞেস করছে এইটা, তাহলে একটা দেখো এ কোণের মানটা বার করে নাও, এ কোণের মান বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি, তাহলে এ কোণের মানটা দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে 180 থেকে বাদ দিয়ে দাও কত এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, তাহলে সি কোণটা কি হয়ে যাবে সম্পূরক কোণ, সি কোণটা হয়ে যাবে কত 180 মাইনাস এই কোণটা বাদ চলে যাবে, কারণ এরা পরস্পর সম্পূরক হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয় সমষ্টিটা, তাহলে 180 কেটে গেলে মাইনাস প্লাস হয়ে গেল এক্স প্লাস ওয়াই হলো, এখানে কি আছে এক্স প্লাস ওয়াই, দেখে নাও এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এটা কিন্তু ট্রু হয়ে গেল, এটা হয়ে গেল ট্রু, এই অ্যান্সারটা ট্রু হলো। নেক্সট এরপর আছে শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এর মানটা হবে 3, এটা বলছে, তো আমি দেখি শঙ্কুর আয়তন ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে দেখো ব্যাসার্ধ ট্যাসার্ধগুলো যদি দেখো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক যাই হোক হলো, এরপরে শঙ্কুর আয়তনটা এক্স, এইটাই সমান এক্স, এক্স সমান এটা দাঁড়ালো 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার ওয়াই সমান, ঠিক আছে, এইচ কত উচ্চতা দেখো জেড, জেড এখানে উচ্চতা বলেছে, জেড সমান হচ্ছে এইচ, এবার এখানে মানটা বসিয়ে দাও, অতএব আয়তনটাতে মানগুলো সব বসিয়ে দিতে হবে, আয়তনে মানগুলো বসিয়ে দিতে হবে, সমান 1/3 পাই আর স্কোয়ার জায়গায় ওয়াই বসাও, এইচ এর জায়গায় জেড বসাও, তাহলে ওয়াই জেড বাই 3, কত মান হচ্ছে ওয়াই জেড বাই 3, এটাও ফলস, এটাও হয়ে গেল ফলস, কারণ ওটা দিয়েছে 3, বেশ।
নেক্সট, নেক্সট আছে দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত যদি এত হয় তাহলে ত্রিভুজের একটি বাহু 9 হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা জানি সদৃশ্যতার সূত্র অনুসারে, যে দেখো দেখো অনুরূপ বাহুর অনুপাত, একটা বাহু বলেছে 9, সমান 9 সেমি। অপর বাহুটা ধরে নাও, অপর অনুরূপ বাহুটা ধরে নাও। অপর বাহু সমান, আমি কি ধরবো? x ধরলাম। তাহলে 9/x সমান লিখবো, কি লিখবো? পরিসীমার অনুপাতটা লিখে দেবো 27/16, আর x সমান 16 × 9/27, 9 3 27, x সমান হয়ে গেল 16/3 হচ্ছে। এটা কত হয়ে গেল? 16/3। আর একবার দেখে নাও, 9/x, প্রথম ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য 9, অনুরূপ বাহুটা ধরলাম x, তাহলে 9/x সমান 27/16, আর x সমান কত হয়ে যাবে? 9 × 16/27, 9 × 16/27, 9 3 27, 9 কেটে গেল 16/3। এটা তাহলে এটাও ফলস, এটাও হয়ে গেল ফলস, ফলস অ্যান্সার হয়ে গেল। নেক্সট, এরপর বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত দুটো স্পর্শক টানছে বহিস্থ বিন্দু থেকে, দুটো পি একটা বহিস্থ বিন্দু নিলাম, এই একটা পি বহিস্থ বিন্দু, দুটো স্পর্শক টানতে বলছে, একটা হচ্ছে পিএস আর একটা হচ্ছে পি টি। এটাকে এস লেখো, এই স্পর্শকটাকে এস, এটা হচ্ছে টি। নেক্সট, কিউএস বৃত্তটির একটি যেটা পিটি এর সমান্তরাল। তাহলে কি বলছে? পিটি এর সমান্তরাল একটা জ্যা টেনে নিতে হবে। পিটি এর সমান্তরাল একটা জ্যা, সেটা হচ্ছে কিউএস। বেশ, আমরা টেনে নিচ্ছি কিউ এর সমান্তরাল করে, কিন্তু এটা নিলাম, এটা নাম দিতে বলেছে, কি বলেছে? কিউএস। তাহলে এটা হয়ে গেল কিউএস। এরপর কি কি দেওয়া আছে? দেওয়া আছে এসপিটি কোণ, এসপিটি এইটা দেওয়া আছে। এটা কত? 80 ডিগ্রি। এটা না হচ্ছে 80 ডিগ্রি দেওয়া আছে। চেয়েছে কি? কিউএসটি। তাহলে এই স্পর্শবিন্দু দুটো যোগ করে দাও, কিউএসটি যোগ করে দিতে হবে। হ্যাঁ, কোণ চেয়েছে কিউএসটি, তার মানে এই কোণটার মান চেয়েছে, এই কোণটার কিউএসটি। তো আমার দেখো একটা জিনিস কি না, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তো হলোই, এর বহিস্থ বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানা হয় তাহলে কি হয় না, এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়। এবারে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা কত হবে? 180 থেকে 80 বাদ দাও, 100, তাহলে 50 করে দাঁড়িয়ে গেল। এটাও 50, এটাও 50। কী করে হলো বুঝতে পেরেছ? আমি আবার বলছি, এটা 80, স্পর্শকের দৈর্ঘ্য সমান, তাই দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা কত হয়ে যাবে না, আমার তো টোটাল কোণ 180, তার থেকে 80 বাদ দিলাম, 100 পড়ে থাকে, 2 দিয়ে ভাগ করলে 50 পড়ে থাকে। নেক্সট, আমার যে কোণটা চেয়েছে সেটা চেয়েছে কিউএসটি, এই কোণটা কিউএসটি। দেখো কিউএস সমান্তরাল পিটি, তাহলে এইটা হচ্ছে ছেদক, তাহলে এরা একান্তর কোণ, তাহলে এই কোণটার মান হয়ে যাবে 50 ডিগ্রি। আছে ওখানে 50 ডিগ্রি,
কি মান বার করতে বলেছে, তাহলে কিউএসটির মান কত বেরোলো, কিউএসটি সমান 50 ডিগ্রি। এইভাবে করতে হয়। নেক্সট একটা অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটা বিন্দু আছে ও এমন অবস্থিত, ও বি সমান 6, ও ডি সমান 8, ও এ সমান 5, ও সি কত হবে। দেখো এই আয়তক্ষেত্রটা, এখানে ও একটা অভ্যন্তরে বিন্দু আছে, ও একটা অভ্যন্তরে, এ একটা অভ্যন্তরে বিন্দু, আর এ বি সি ডি এটা আয়তক্ষেত্র। তো এগুলো যোগ করে দাও, ও এ ও বি এগুলো সব যোগ করে দিতে হবে। ও এ এইটা আমরা জানি, এই বিন্দুটার নাম দাও ও, এই বিন্দুটার নাম হচ্ছে ও। তো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান, এটা উপপাদ্যের প্রয়োগ থেকে পাচ্ছি ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এখানে মান দেওয়া আছে যেগুলো সেগুলো বসিয়ে দাও, ও বি 6, ও ডি 8, ও এ 5, তাহলে এখানে 5 স্কোয়ার 75 और ओ सी समान √75 समान 5√3। नेक्स्ट देखो नेक्स्ट अंकटाते खूबी सहज आछे, এই চারের অঙ্কটা দেখো, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি সমান কস 15, কস 15। এটা তোমরা সেই পূরক কোণের ফর্মুলায় চলে যাও, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, এই কসটাকে সাইনে নিয়ে চলে যাও, কস থিটা সমান সাইন অফ 90 মাইনাস থিটাতে কনভার্ট করে দিলে, অতএব থিটার মানটা বেরিয়ে যাবে, থিটা প্লাস 30 সমান 90 থেকে 15 গেলে 45, और থিটা সমান এই 90 থেকে 15 গেলে কত হচ্ছে, এটা হচ্ছে 15 বটে তো, হ্যাঁ 90 মাইনাস 15 প্লাস 5 9 থেকে 2 গেলে এটা হচ্ছে 75, और 75 মাইনাস 30 সমান 45, এটা অ্যান্সার। নেক্সট এরপরে নেক্সট অঙ্ক দেখো, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, সমান 2/3। এটা হলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটার মানটা বার করতে বলেছে, 2 সাইন স্কয়ার থিটার মানটাকে বার করতে হবে। তো কিভাবে করবে এটা, এটা 4 আছে, এটা দেখতে পাচ্ছি না, 4 ঠিক আছে, এটা 4 আছে, 4 করে নিলাম। তাহলে আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা বসিয়ে দেবো, তাহলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এটা করলাম, ইন্টু কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা করব, সমান 2/3 করব। তো একটা দেখো এটা 1 হয়, और কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কত বেরোলো, 2/3ই থাকবে। এরপরে এক কাজ করা যাক, আমি কসটাকে কনভার্ট করে সাইনে নিয়ে যাব, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2/3, और 1 माइनस 2 साइन स्क्वायर थीटा समान
2/3, এটাই অ্যান্সার, এটা হলো অ্যান্সার। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, একটি আয়তঘনের ধারগুলি সংখ্যা দেওয়া আছে। তো আয়তঘনের কটা ধার থাকে বলো তো, ভালো করে দেখো। একটা আয়তঘনের ওপরে 4টা ধার, ধার মানে বাহুগুলো, নিচে 4টা ধার, তাহলে 8 হলো। আর সাইডে 4টা, তাহলে টোটাল ধার সংখ্যা হচ্ছে 12। তাহলে আমার ধারগুলো বলেছে এক্স, এখানে কি বলেছে, ধারগুলোর সংখ্যা এক্স, তাহলে এক্স সমান হয়ে গেল 12। টোটাল ধার হচ্ছে আয়তঘনের 12। তল দেখো ওয়াই, তল কটা হচ্ছে, তুমি একটা মোটা বইকেই ধরো, ওপরে একটা তল, নিচে একটা তল, সাইডে 4টা তল, তাহলে টোটাল কটা তল হলো, 6টা। তাহলে এখানে 6 লিখলে ওয়াইয়ের মান। এরপরে একটা প্রশ্ন করেছে, এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটা পূর্ণবর্গ হবে। তো আমি এক্স প্লাস ওয়াই প্লাস এটা একবার লিখে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস এ, মানটা বসাও, 12 প্লাস 6 প্লাস এ। এরপর দেখো 18 প্লাস এ, এই 18 প্লাস এ কে যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে আমাকে কত মিনিমাম মান বসাতে হবে। দেখো বিয়োগ করেও হয়, কিন্তু আমি একটা কথা বলছি যেটা, যে আয়তঘনের ক্ষেত্রে এটা পজিটিভ মানটা নেওয়া বেটার, যদি নেওয়া হয় তাতেও হবে, কিন্তু এক্ষেত্রে বলা নাই, নির্দিষ্ট করে কিছু বলা নাই। তা আমি এখানে যদি 2, 3, 4 যোগ করি তাহলে কিন্তু আমার বর্গমূল করা যাবে সেই সংখ্যাটা, এখানে যেন টোটালটা বর্গমূল করা যায়। তাহলে আমি যদি 2 বসাই 20 করা যাবে না, 3 বসালেও করা যাবে না, 4 বসালে 22, 5 বসালে 23, 6 বসালে 24, 7 বসালে 25। তাহলে আমি যদি এর জায়গায় 7 বসাই তাহলে টোটাল মানটা 25 হচ্ছে। এটা কিন্তু বর্গমূল করা যাচ্ছে, এটা কিন্তু বর্গমূল করা যাচ্ছে, অর্থাৎ পূর্ণবর্গ, ইহা পূর্ণবর্গ, পূর্ণবর্গ, তার মানে 5 স্কয়ার হচ্ছে না এটা, তাহলে পূর্ণবর্গ। এই ক্ষেত্রে একটা দেখো, আমরা কিন্তু পজিটিভ মান নিলাম, আর এর মান যদি আমি নেগেটিভ নিই তাহলে আমার এর মানটাকে -2 যদি করি এর মানটা, তাহলেও পূর্ণবর্গ হবে। তখন কিন্তু 18 - 2 তাহলে সমান কত দাঁড়াচ্ছে, 18 - 2 মানে 16। তো 16টা হচ্ছে 4-এর পূর্ণবর্গ। কিন্তু আমাদের একটা ডাউট থেকেই গেল যে আমরা এর মানটা মাইনাস নেবো কি নেবো না। তো আমার মনে হয় যেহেতু এখানে কিছু বলা নেই এবং এটা একটা আয়তঘন, তাহলে আমি এর মানটা পজিটিভ নিয়ে উত্তরটা লিখব, 7 লিখব। ঠিক আছে, তাহলে কত হবে, এ হবে, অতএব এ হবে 7, এটা অ্যান্সার করলাম। ঠিক আছে, আমি শর্ট প্রশ্নগুলো সবই দেখিয়ে দিলাম, তবে তোমাদের একটা কথা বলছি, শর্টগুলো প্রথম দিকে 2-1টা হয়তো মানে একটু ঘুরিয়ে দিয়েছে, বাকি শর্টগুলো খুবই সহজ আছে। আর এই প্রসঙ্গে আমি একটা বলে রাখি, পরীক্ষার আগে আমি কিছু সম্পাদ্য, সম্ভাব্য সম্পাদ্য এবং উপপাদ্য বলেছিলাম। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে উপপাদ্যর ক্ষেত্রে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, এটা কোণদ্বয়ের সমষ্টি সম্পূরক, এটা আমি বলেছিলাম। আর একটা বলেছিলাম যে এবছরের জন্য পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। ঠিক আছে, তো দুটোই তোমরা কমন পেয়েছো। আর প্রয়োগটা তো বই থেকে একটা দিয়েছেই, কোনো ব্যাপার নয়। আর সম্পাদ্যর ক্ষেত্রে বলি, আমি সম্পাদ্যর ক্ষেত্রে বারবার বলেছিলাম এবছরের জন্য অন্তবৃত্ত, এবং আর একটা বলেছিলাম যে মধ্য সমানুপাতি চ্যাপ্টার থেকে √35, √34, √12 যাই হোক এই ধরনের সম্পাদ্য পড়ার সম্ভাবনা এই বছরের জন্য ছিল। তো তোমাদের এই সম্পাদ্যতে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই যে একটা করেছে 2√3 এই ধরনের দিয়েছে, সেই প্রসঙ্গে আমি বলছি, নেক্সট যাচ্ছি। একটা সম্পাদ্যতে দিয়েছে জ্যামিতিক উপায়ে 2√3 এর মান বের করতে বলেছে জ্যামিতিক উপায়ে। তো আমি দেখিয়ে দিয়েছিলাম মান নির্ণয়। তো তোমরা যদি এই অঙ্কটাকে বুঝতে না পারো সেটা কিছু করার নেই, কারণ এই 2√3টা রুটের ভেতরে ঢুকিয়ে দেবে, অর্থাৎ এই 2টাকে বাইরে আছে রুটের, এটাকে ভিতরে করে দিলে কত হয়, 2 স্কোয়ার করে
ঢোকাতেই পারি, তাহলে √12 হলো। এরপরে তোমরা ইজিলি √12কে ভাঙবে কি দিয়ে? হয় 6 × 2 দিয়ে ভাঙতে পারো, 6 × 2 এইটা দিয়ে করতে পারো, অথবা অনেকে করতে পারে 4 × 3, যেটা তোমাদের সুবিধা হবে। এইভাবে এটাও কিন্তু এবছরের জন্য কমন। আর অন্তবৃত্ত প্রসঙ্গে একটা বলেছিলাম যে আমার তো মনে হয় যে এই মধ্য সমানুপাতি চ্যাপ্টার থেকে অঙ্কটা সম্পাদনটা করাই ভালো, কারণ অন্তবৃত্তের ক্ষেত্রে 3টে বাহুকে স্পর্শ অনেক সময় করে না। একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে সঠিক করা যায়, এবং একটু টাচ না করলে তখন নাম্বার কাটা যায়, সেই হিসেবে আমি এটা করতে বলেছিলাম। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই করেছো। তবে একটা কথা বলি যে আর এই প্রশ্ন দেখার দরকার নেই। নেক্সট যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো তোমাদের একটু করে চোখ বুলিয়ে নাও, তোমাদের পরীক্ষা সবগুলোই আশা করি ভালো হবে।